আজকে বিডি কেস নাম্বার ৩/২০২৬ যে মামলাটিতে আমাদের এই মামলায় শেখ ফজলুর তাপস সহ ২৮ জন আসামি। সেখানে আপনারা জানেন যে গত ১৮ এবং ১৯ জুলাই ২০২৪ তারিখে সবচেয়ে অমানবিক যে ঘটনা হয়েছে, পরপর ২ দিন সেখানে ড্রোন ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ছাত্র জনতার উপরে নির্বিচারে বৃষ্টির মতো গুলিবর্ষণ করা হয়েছে, অনেক লোক হতাহত হয়েছে এবং সবচেয়ে আবেগের যে জায়গাটা, যে আমাদের একটা সন্তান, তার নাম হচ্ছে মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া ওরফে ফায়াজ, যার নামে এখন আমাদের যে প্রতিবন্ধী মাঠটা যার নামে নামকরণ করা হয়েছে, সেই ফায়াজের মতো একটি ফুটফুটে বাচ্চাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং সারা বাংলাদেশ তখন আবেগে আপ্লুত হয়েছিল সেই হত্যাকাণ্ডের ব্যাপারে। এই ঘটনার মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবহিত আছেন, সেখানে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দক্ষিণের মেয়র জনাব তাপস, তাদের মধ্যে তারা সেখানে ফুফু ভাইপু, তো তাদের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন ছিল, যেটা ছিল অত্যন্ত ভয়াবহ, সেটা ভাইরাল হয়েছিল। আজকে আপনাদের কাছে আবার একটু মনে করিয়ে দিই, দুইটা লাইন আপনাকে যদি একটু পড়ে শোনাই। তো সেখানে জনাব তাপস তার ফুফু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞেস করছেন যে তাহলে কি করব। তিনি তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরে বলেছিলেন যে বাবা একটু চিন্তা করে কথা কইও। তারপরে বলছে জি, এটাই তাদের আকাঙ্ক্ষা। এবং এরকম কিছু কথাবার্তা বলার একটা পর্যায়ে বলেছে আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিছি, এখন লেথাল উইপন ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে। এই যে একটা ভয়াবহ সিদ্ধান্ত, একটা সরকার প্রধান যিনি এই দেশের মানুষের অভিভাবক ছিলেন, ছাত্র জনতার মাতৃতুল্য যে নেত্রী ছিলেন, যার উপরে মানুষের এত আশা ভরসা ছিল, হয়তো এই দেশের ছাত্র জনতা কোনোদিন চিন্তা করে নাই তিনি এইরকম একটা সিদ্ধান্ত বা এইরকম একটা হুকুম তিনি দিতে পারেন। তিনি আন্দোলন দমনে চেষ্টা করতে পারেন বা তিনি রাষ্ট্রীয় নানান কলাকৌশল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ওপেন নির্দেশনা দিয়েছি, লেথাল ওপেন ব্যবহার করবে, সোজা গুলি করবে, এইরকম একটা অমানবিক বা ভয়াবহ একটা আদেশ, যার ফলশ্রুতিতে আপনারা দেখবেন এরপর থেকেই সারা বাংলাদেশে, শুধু মোহাম্মদপুর এলাকায় না, সারা বাংলাদেশে লেথাল উইপন ব্যবহার করার প্রবণতা বেড়ে গেল এবং নির্বিচারে পুলিশ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা শুরু করলো। কয়েক হাজার মানুষ শহীদ হলো। তারই মধ্যে মোহাম্মদপুরে আমাদের ফায়াজ সহ অনেকেই হতাহতর শিকার হলেন। তো সেই মামলাটি, এইটাতে আমাদের সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি আমরা পেয়েছি, আমরা ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি পেয়েছি, আমরা টার্গেটেড কিলিংয়ের অফেন্স পেয়েছি এবং সেখানে সর্বোপরি আমরা যে বিষয়টা আমরা দেখতে পেয়েছি সেখানে হচ্ছে যে এই যে আমাদের সারা বাংলাদেশে শুধু এই ঘটনার মধ্য দিয়ে শুধু মোহাম্মদপুরে এই ঘটনাটা ঘটে নাই, সারা বাংলাদেশে তখন একটা যে জেনোসাইড হলো, এইটার দায় এই আসামিদেরকে অবশ্যই বহন করতে হবে। আজকে আমাদের অনারেবল ট্রাইব্যুনালে চার্জ গঠন হয়েছে। আগামী 8-6-26 তারিখ থেকে সাক্ষ্য কার্যক্রম শুরু হবে। আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। দোয়া করবেন যাতে এই কেসটি আমরা যথাযথভাবে শেষ করতে পারি। বলেছিলেন যে থানায়